মদিনার আকাশে তখন রমজানের রূপালী চাঁদ মিটি জ্বলছে। চারিদিকে নীরবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাআলা তখন জ্বরে আক্রান্ত। অসুস্থ শরীর নিয়ে তিনি স্বপ্নে দেখলেন তার আব্বাজান দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে কাকে যেন খুঁজছেন। আব্বাজানকে এমন বেকুল হয়ে কাউকে খুঁজতে দেখে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাআলা এগিয়ে গেলেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, হে আমার প্রিয় আব্বাজান, আপনি এমন বেকুল হয়ে কাকে খুঁজছেন? আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? নবীজি তখন আদরের মেয়ের দিকে তাকিয়ে মায়ার দৃষ্টিতে অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বললেন, ফাতিমা, আমি তো তোমাকেই খুঁজছি। ফাতিমা, আমি তোমার অপেক্ষায় আছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাআলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমাকে খুঁজছেন? মানে তবে কি আমার সময় হয়ে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ফাতেমা, আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, সেহরি করবে তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু তাআলার দস্তরখানায়। কিন্তু হে আমার ফাতেমা, জেনে রেখো, আজকে তুমি ইফতারি আমার সাথে জান্নাতের দস্তরখানায় করবে। তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে মিলিত হওয়ার সময় হয়ে গেছে। এই স্বপ্ন দেখা মাত্রই মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাআলা চোখ খুলে গেল। তার সারা শরীর ঘেমে হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। প্রিয় আব্বার বিচ্ছেদের যাতনা যেমন ছিল, তেমনি আবার তার সাথে সাক্ষাতের এক অদ্ভুত আনন্দ ভিতরে ছিল। অতঃপর ধীরে ধীরে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু তাআলাকে ডাকলেন, হে আলী, উঠুন, সেহরির সময় হয়ে গেছে, রাত আর বেশি বাকি নেই। আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা তখন জাগ্রত হলেন। অতঃপর তারা দুজনে মিলে ঘরে থাকা সামান্য খাবার দিয়ে একসাথে সেহরি করলেন। কিন্তু প্রিয় স্বামী ও আদরের দুই সন্তানকে ছেড়ে যাওয়ার কষ্টে মা ফাতেমার বুকে ভারী হয়ে উঠল। কিন্তু তিনি তখনও হজরত আলীকে কিছুই বললেন না। তিনি ঠিক তখনই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। আর মা ফাতেমা অসুস্থ শরীর নিয়ে দ্রুত জায়নামাজে বসে পড়লেন। নামাজ শেষে তিনি ক্রন্দনরত অবস্থায় মহান আল্লাহ তাআলা দরবারে দুই হাত তুলে বেকুল হয়ে বলতে লাগলো, হে আমার দয়াল আল্লাহ, তুমি তো সব জানো। আমার স্বামী আলী আর আমার আদরের সন্তানদের কতটা ভালোবাসি। কিন্তু আজ যে আমার বিদায়ের ডাক এসে গেছে। আমার ইন্তেকালের পর সন্তানদের তুমি দেখিয়ে রেখো। আলীর জন্য এই ঘর যেন শূন্য না হয়ে পড়ে। তুমি তাকে ধৈর্য দিও। ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা